আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে মসজিদে আসা এবং বসার মতো যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটুকু করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই আনন্দের চিত্রে সকলেই শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার নেতা, বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার মহান বন্ধু, নির্যাতিত নিষ্পেষিত মানুষের একমাত্র মুক্তির দিশারি, যিনি ছিলেন একাধারে মদিনার প্রেসিডেন্ট, বিচারপতি, সেনাপতি, সফল রাষ্ট্রনায়ক, কথা বলেন ঠিক কিনা? যেই মহান নেতা এই পৃথিবীতে এসেছিলেন একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য, সেই মহান নেতার প্রতি আমরা দুরূদ এবং সালাম প্রেরণ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি ওই সকল মধ্যে মুজাহিদদের যারা বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাদের জীবনের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়েছেন। বিশেষ করে আমাদের প্রাণ প্রিয় ভাই, যার জন্য আজ গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যেখানেই বাঙালিরা বসবাস করছে প্রত্যেকটা বাঙালির অন্তরে রক্ত খনন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কার জন্য? আমাদের একান্ত প্রিয় ভাই মরহুম ওসমান হাদির জন্য, যে ভাই আমাদের জন্য এই বাংলার জমিনে তিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সে মহান রব্বুল আলামিনের ধ্বনি উচ্চারণ করে বিশেষ করে ভারতের আধিপত্য বা যেন এই বাংলাদেশে কায়েম না হয় তার বিরুদ্ধে কথা বলার কারণে আজ এই ভাইকে শহীদ করা হয়েছে। ওসমান হাদি ভাই যে ইসলামের জন্য যে তার জীবনটা বিলিয়ে দিল, তিনি যখন বিভিন্ন প্রচারণায় যখন তিনি নির্বাচনী প্রচারণা চালাতেন, জাতীয় প্রচারণা চালাতেন, তার কর্মীদেরকে সাথে নিয়ে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতেন। বলেন আল্লাহু আকবার। তিনি অত্যন্ত একটি ভালো মানুষ ছিলেন। তিনি বলে গিয়েছেন যে আমাকে যদি কেউ মেরে ফেলে তাহলে অন্তত পক্ষে আমার খুনিদের যেন বিচারটুকু হয়, এতটুকু আমি আশা করি, আর কিচ্ছু চাই না। বন্ধুরা আমার, এই পৃথিবীতে শাহাদাতের তামান্না তো তারাই রাখে যাদের ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানে পরিপূর্ণ করে দিয়েছেন। ঈমানটা একটি শক্তিশালী হয়েছে। আল্লাহর জন্য যারা নিজেদের জীবনটা উৎসর্গ করার জন্য যারা প্রস্তুত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই শহীদের মর্যাদা দান করেন। আমার ভাইরা, এই জন্য তো কবি বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজ ওসমান হাদি ভাই তিনি দুনিয়ার সফর ত্যাগ করে গহীন অন্ধকার কবরের যাত্রী হয়েছেন। গোটা পৃথিবী তার জন্য কাঁদতেছে।